नमस्कार बंधुरा आमी पारमिता आमार चैनल पारमिता हेवन ब्लगे आपनादेर सकलके स्वागत। गतकाल सकाले आमाके किछुई रान्ना करते हयनि, आपनादेर देखिएछि आमी सबई खाबार छिलो ओगुलोई गरम करे आमरा खेयेछि। आमार हाजबेंडेर जेहेतु गतकाल बृहस्पतिबार छिलो निरामिष खाय, ताई ओ शुधु डाल बाँधाकपि दिएई खेयेछिलो आर आमरा डाल बाँधाकपि मांस जा छिलो सबई खेयेछि। तो बिकेल बेलार दिके आमार हाजबेंड बोलछिलो राते रुटिर साथे एकटू पेঁয়াজ कলি फुलकपि आलू कड़ाईशुटी दिए एकटा भाजा बानिए दिते, ओ एई भाजाटा खूब भालो खाय। तो ओर जन्यई सेई भाजाटा बानाচ্ছিলাম আর আমি ওকে বলেছিলাম আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে, আমাকে কিছুটা ফুচকা এনে দাও। তো ফুচকা নিয়ে এসে দিয়েছে, ওটাই বানাচ্ছি এখন। আমার শ্বশুর মশাইকে টক জল ছাড়া দিয়েছি কারণ ওনার টক খাওয়া বারণ। ফুচকা দিতেই চাইছিলাম না, কিন্তু তাও ভাবলাম উনি রয়েছে, ওনার সামনে আমরা খাবো, একটু খারাপ লাগে। আর ওনাকে সবসময়ই আমি যা ঘরে আসে সব কিছু দিয়ে তারপরেই আমরা খাই। তো ওনাকে বেশি না 4 পিসের মতো বানিয়ে দিয়েছি আর বলেছি বাবা তোমার যদি ইচ্ছা না করে তুমি খেও না, আর যদি ইচ্ছা করে তাহলে তুমি খেতে পারো। আর এই যে চলে এসছে আমার সাথে কম্পিটিশনে ফুচকা খাওয়ার লোক। আমি যতগুলো ফুচকা খাবো ও গুনে গুনে সেই কটাই ফুচকা খাবে। ইভেন আমাকে জিজ্ঞেস করবে তুমি কটা ফুচকা খেলে, মানে ও সেই কটাই খাবে আর কি। ছেলের কিছু বন্ধু বান্ধবীও গতকাল এসেছিল, তাই ওদের ঘরেও কিছুটা ফুচকা পাঠিয়ে দিয়েছি। তাও আমার এই হ্যাংলাটাকে দেখুন, ওখান থেকে খেয়ে এসে আবার আমার এখানে এসছে দুটো খেতে। রাতে আমার হাজবেন্ড ফেরার সময় দুধের প্যাকেট নিয়ে এসছে, ও এখন সেগুলোই একটা একটা করে ছিঁড়ে কেটে রাখছে, কারণ প্রত্যেক দিন আমার 2-4টে করে এই দুধের প্যাকেট লাগে চা কফি খাওয়ার জন্য। আরও যখনই এই দুধ আনে তখন মোটামুটি 100-150 পিস নিয়ে আসে একসাথে। গুড মর্নিং বন্ধুরা। আর সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট, কারণ ঘরে ব্রেড আর ডিম দুটোই ছিল, তাই তাড়াহুড়ো করে ওটাই আমার মনে হলো চটজলদি টিফিনটা হবে। আমার হাজবেন্ড আসলে ভীষণ কাজের তাড়ায় ছিল, আর তারপর ওকে বাজার হাটও করে দিতে হবে। বাজার হাট বলতে আমার ঘরে সবই ছিল, কিন্তু ওই যে বললাম আমার হাজবেন্ডের প্রত্যেক দিন একটু বাজারে না গেলে ভালো লাগে না। তবে আজ একটা জিনিস আমি আনতে বলেছি, সেটা হচ্ছে 2 কিলো গাজর। কারণ আমার ছেলে মেয়ে বেশ কদিন ধরে বলছে এই শীতে তুমি এখনও পর্যন্ত মিমি গাজরের হালুয়া বানিয়ে খাওয়ালে না, তাই ওদের জন্য গাজরের হালুয়া বানাবো বলে গাজর আনতে বলেছিলাম। আর গাজরের হালুয়া আমার বাবাও খুব ভালোবাসে আর আমার শ্বশুর মশাইও খুব ভালোবাসে, তাই মোটামুটি একটু বেশি করেই বানাতে হয়। একটু একটু এক টিফিন কারি সব জায়গায় দিতে দিতেই প্রায় শেষ হয়ে যায়। আমি যেই রুমে ভয়েস ওভার দিই সেই রুমে এখন ছেলের বন্ধুরা এসে বসে আছে, ছেলেও বসে আছে, সব আড্ডা দিচ্ছে। তাই এখন আমার যে মাস্টার বেডরুমটা আছে সেখানেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর মাস্টার বেডরুমের পাশেই ব্যালকনিতে আমার কচি কাচাগুলো রয়েছে, ওরা তো চিল্লামিল্লি করছেই। তো আপনাদের হয়তো আমার ভয়েস ওভারের সাথে সাথে ওদের ভয়েসও শুনতে পাচ্ছেন, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর নিচে কিছু বাচ্চারা খেলছে, তারাও মাঝে মাঝে চিল্লে উঠছে। তো আজ হয়তো ভয়েস দিতে একটু ইন্টারাপ্ট হচ্ছে, কিন্তু আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর আমার ব্লগে বলা কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন। আমি গতকাল যে ব্লগটি পোস্ট করেছিলাম তাতে আমি একটি কথা খুব তাড়াহুড়োয় ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে 3 জানুয়ারি না বলে আমি সেটা 3 ডিসেম্বর বলেছি। আর আমারই এক ভিউয়ার্স, আমার নামটা খুব ভালো মনে আছে ওনার, উনি কমেন্ট করেছেন, ওনার নামটা হচ্ছে কনফিউজড ফ্লেমিঙ্গো। আরে নামটা কি ইউনিক না? তো যাই হোক, ওই কনফিউজড ফ্লেমিঙ্গো, আমি জানি না উনি মেল অর ফিমেল। তো উনি কমেন্ট করেছেন যে দিদি ভাই তুমি হয়তো 3 জানুয়ারি বলতে চাইছিলে, তুমি 3 ডিসেম্বর বলে ফেলেছো। একদমই ঠিক, আমি 3 জানুয়ারি বলতে গিয়ে 3 ডিসেম্বর বলে ফেলেছি। ওটা আমার একটা খুব সিলি মিস্টেক হয়েছে। ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমার ভালো লাগবে। আমি চেষ্টা করব যাতে পরে এই ধরনের ছোটোখাটো ভুল আর আমার
আমার ব্লগে না হয়। আর গতকাল আমার আরেক বান্ধবী যে আমার ব্লগ প্রতিদিনই দেখে, সেও আমাকে তৎক্ষণাৎ ফোন করে বলেছে যে আমি ব্লগে এই ধরনের কথা একটা ভুল বলে ফেলেছি। তো যাই হোক, আর কারেকশন করা তো সম্ভব না, কিন্তু আপনারা যে বুঝতে পেরেছেন যে ওটা আমার ইচ্ছাকৃত না, ওটা ভুল করে হয়ে যাওয়া একটা সামান্য ভুল, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো গৃহিণীদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে হাত পা চোখ কান মুখ সব সমান তালে চালাতে হয়। মুখ কেন বললাম, কারণ যাদের ঘরে বাচ্চা আছে তাদের রীতিমতো ঘুম থেকে উঠেই বাচ্চাদের পেছনে চিল্লামিল্লি করতে হয়, আর যদি সেই বাচ্চা একটু বেশি দুষ্ট হয় তাহলে তো কথাই নেই। আমরা একটা কাজ করতে করতেই পরবর্তী কাজের প্ল্যানিং প্লটিং সব করতে থাকি। যেমন এই মুহূর্তে আমি বিছানা ঝাড়তে এসেছি, বিছানাগুলো গুছোবো এখন। এর আগে আমি যখন মাংসটা ধুচ্ছিলাম, আনাজপাতিগুলো গুছাচ্ছিলাম, তখন মাথার মধ্যে এই কথাটাই ঘুরঘুর করছিল যে বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, এই কাজগুলো সেরে আগে বাসি বিছানাটা তুলবো, তারপর দুপুরের লাঞ্চ বানাবো। গতকাল রাতেই আমি বিছানার চাদর আর বালিশের কভারগুলো সব চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ আমি জানি সকালে তাড়াহুড়োর মধ্যে 14টা কাজের মধ্যে আমার এই কাজটা আর তখন করে হয়ে উঠবে না। আর বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই রাতেই সব পরিষ্কার করে ফেলেছিলাম। একটু সিস্টেমেটিক্যালি আর পরিকল্পনা করে যদি কাজগুলো করা যায় তাহলে কোনো কাজই করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা না। কিন্তু তাও আমাদের এমন অনেক সময়ই হয় যে আমরা সময়ের গতির সাথে আমাদের কাজ সম্পূর্ণ করে উঠতে পারি না। তারও একটা নির্দিষ্ট কারণ থাকে, হয়তো আমরা ভেবে রেখেছি একরকম কিছু আর হয়ে যায় অন্য রকম। যেমন আমরা আজকে ভাবলাম আমরা এটা করব, এই রান্না করব, তো দেখা গেল বাজার থেকে আমাদের বাড়ির যে আমাদের হাজবেন্ডরা আছেন ওনারা বাজার থেকে একটা অন্য কিছু নিয়ে এসছেন, বা চুনো মাছ নিয়ে এসছেন, যেগুলো নাকি এখন বাছাই কাটাই করতে সময় লাগবে। অবশ্য আমার জানা নেই যে আপনাদের ঘরেও এই জিনিসগুলো হয় কি না, আমার ঘরে তো ভীষণ হয়। আমি হয়তো ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, আমার হাজবেন্ড বাজার থেকে মাংস নিয়ে এসে বলল এই মাংসটা রান্না করো। আমি হয়তো রাত্রে রুটির সাথে ডিমের কষা বানিয়ে রেখেছি, আমার হাজবেন্ড 9টার সময় মাটন এনে বলল একটু মাটন কষা একটু বানিয়ে দাও না, রুটির সাথে খাবো। ভীষণ উৎপাত করে। এখন আমার এই রাক্ষসে মাছগুলোকে একটু খাবার দেব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নেক্সট ব্লগ আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।